শওকত মোল্লা কি বলেছে চলুন শুনে আসি, তারপরে বিস্তারিত আলোচনায় আসবো। আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে আর তার মা মাসে নিয়ে এই চালতাবেড়িয়া শানপুকুরের কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও সেই টাকা নিয়ে নাও, দেখি কত বাপের বেটা আছো তোমরা। আগামী দিনেও আমি পরিষ্কার বলি, আমাদের এই অঞ্চলে সিএমআরতে যে নাম এসছে, আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব, আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। পরবর্তীকালে কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। কারণ এই টাকা কেন্দ্রের বিজেপি সরকার দিচ্ছে না, এই টাকা নওশাদ আব্বাসের মতো দালালরা দেয় না, এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজস্ব কোটা থেকে বাংলার গরিব মানুষের হাতে পৌঁছে দিচ্ছে। বাংলার মানুষ এমটি নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। এই মুহূর্তে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য। একটি রাজনৈতিক সভা থেকে সরাসরি প্রকল্পের বন্ধের হুঁশিয়ারি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। চলুন বিস্তারিত আমরা জানাই। তার বক্তব্য অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের বাড়ির টাকা, এই সমস্ত প্রকল্পের টাকা এই সরকারের নেবেন আর ভোট দেবেন আইএসএফের, তা মেনে নেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এমনটা হয় তাহলে সমস্ত সরকারি প্রকল্প টাকা বন্ধ করে দেওয়া হবে। এই বক্তব্য প্রকাশ্য আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই মন্তব্যের পরেই প্রশ্ন উঠেছে, সরকারি প্রকল্প কি কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নাকি তা জনগণের অধিকার? বিরোধী শিবিরে একাংশ দাবি করেছেন এই ধরনের বক্তব্য গণতন্ত্র পরিপন্থী এবং ভোটারদের ভয় দেখানোর শামিল। তাদের বক্তব্য, সরকারি প্রকল্প জনগণের করের টাকায় চলে, কোনো দলের দান নয়। অন্যদিকে শাসক দলের সমর্থকদের এক অংশই বলছে এই বক্তব্য প্রসঙ্গতভাবে তুলে ধরা হচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীতভাবে বিষয়টিকে ঘোলাটে করা হচ্ছে। উল্লেখ্য, সরকারি প্রকল্প সংবিধান ও সরকার নীতির আওতায় পরিচালিত হয়। ভোটের ভিত্তিতে কোনো নাগরিকের সরকারি সুবিধা বন্ধ করার আইনত বিতর্কিত বিষয়। এই মুহূর্তে এই বক্তব্য নিয়ে সরকারি স্তরে কোনো লিখিত সিদ্ধান্ত বা বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। সব মিলিয়ে শওকত মোল্লার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এই খবরটি প্রাথমিক তথ্য প্রকাশ্য বক্তব্যের পর ভিত্তি করে পরবর্তী আপডেট এলে আমরা আপনাদেরকে জানাবো। ভাঙড়ে একটি রাজনৈতিক সভা থেকে তৃণমূল কংগ্রেসের নেতা শওকত মোল্লার একটি বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ভাইরাল ভিডিওতে শোনা যায়, সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্য সরকারের একাধিক সামাজিক কল্যাণমূলক সরকারি প্রকল্প ও ভোট রাজনীতির প্রসঙ্গ টেনে মন্তব্য করেন। সেই বক্তব্য প্রকাশ্য আসার পর থেকেই রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে শুরু হয় জোর আলোচনা। ভাইরাল ভিডিওতে শোনা যায়, শওকত মোল্লার বক্তব্য রাখতে গিয়ে বলেন, তৃণমূল কংগ্রেসের পাশে না থাকলে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। এমন মন্তব্যকেই ঘিরে বিতর্কের সূত্রপাত। তার বক্তব্য, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, বাংলা বাড়ি সহ একাধিক রাজ্য সরকারি সামাজিক কল্যাণমূলক প্রকল্পের নাম উঠে আসে। এরপর তিনি এমন ইঙ্গিত দেন বলে ভিডিওতে শোনা যায়, রাজনৈতিক অবস্থান ভিন্ন হলেই এই প্রকল্পগুলির সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। এমনই মন্তব্যকে অনেকেই সরাসরি হুঁশিয়ারি হিসেবে দেখেছেন। ফলে বিষয়টি দ্রুত রাজনৈতিক চর্চার কেন্দ্রে উঠে এসেছে। ভিডিওটির একটি অংশ তাকে এমন কথাও বলতে শোনা যায় বলে দাবি উঠেছে, কিছু ক্ষেত্রে প্রকল্পের সুবিধা ইতিমধ্যে বন্ধ হয়েছে, তবে এই দাবির স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি। প্রশাসনিক বা সরকারি স্তরে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিত কারণ এখনও সামনে আসেনি। এই বক্তব্য সামনে আসার পর সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে, রাজ্য সরকারের সামাজিক কল্যাণমূলক প্রকল্প কি কোনো রাজনৈতিক অনুগ্রহ বা ভোটের পছন্দের সঙ্গে যুক্ত হতে পারে? কারণ এই প্রকল্পগুলির উদ্দেশ্য মূলত সমাজের নির্দিষ্ট শ্রেণীর মানুষের আর্থিক সহায়তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা যায়। সাধারণ নির্দিষ্ট নিয়ম যোগ্যতার ভিত্তিতে প্রদান করা হয়। রাজনৈতিক মহলের একাংশের মতেই এই ধরনের বক্তব্য সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। তাদের দাবি, সরকারি কল্যাণমূলক
প্রকল্প নীতিগত কাঠামোর মধ্যে পরিচালিত হয়। যদিও অন্য অংশ বলছে, নির্বাচনী সভায় রাজনৈতিক ভাষণ প্রায় তীব্রই হয় এবং বক্তব্যকে সম্পূর্ণ প্রেক্ষাপট ছাড়া বিচার করলে ভুল বোঝাবুঝি হতে পারে। শাসক দলের তরফে এই বক্তব্যের বিস্তারিত ব্যাখ্যা এখনও সামনে আসেনি, তবে ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং নির্বাচনের আবহে এই মন্তব্য নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে বলে মনে করা হচ্ছে। এখন বড় প্রশ্ন, এই মন্তব্য কি শুধু নির্বাচনী ভাষণের অংশ নাকি প্রশাসনিক সিদ্ধান্তের ইঙ্গিত? সেই দিকেই নজর রাখছি। রাজনৈতিক মহল বিষয়টি নিয়ে সরকারি বা দলীয় প্রতিক্রিয়া এলে পরিস্থিতি আরও পরিষ্কার হবে। রাজনৈতিক এই গুরুত্বপূর্ণ আপডেটের ওপর নজর রাখুন এমটি নিউজ বাংলার পর্দায়।